হাই ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আজ তোমাদের দেখাবো হার্ড ডিস্ক ফরম্যাট না দিয়ে কীভাবে ড্রাইভ বানানো যায়। যেমন ধরেন আপনার ডিসপিসিতে যান, যেমন এখানে ড্রাইভ আছে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এইচ ড্রাইভ। এখানে আমি আরেকটা ড্রাইভ বাড়াবো অথবা আরেকটা ড্রাইভ কমাবো, তাহলে কীভাবে কমানো যায় আবার কীভাবে বাড়ানো যায় কোনো ফরম্যাট না দিয়ে। তো প্রথম শুরু করা যাক। প্রথমে আমরা এই উইন্ডো বাটনে রাইট বাটন ক্লিক করে এই ডিস্ক ম্যানেজমেন্ট ক্লিক করব। ডিস্ক ম্যানেজমেন্ট ক্লিক করার পর এই ডিস্ক ম্যানেজমেন্ট উইন্ডোটা খুলে যাবে। এটা এই উইন্ডো টানার জন্য অনেক পদ্ধতি আছে। তো আমরা আপনাদের যদি উইন্ডোজ 7 হয় তাহলে আপনারা ডিসপিসিতে গিয়ে এখানে ম্যানেজমেন্ট লেখা থাকবে, ম্যানেজমেন্ট থেকে ডিস্ক ম্যানেজমেন্ট উইন্ডোটা আনবেন। আর আপনাদের মনে হয় সবারই বেটার যেখান থেকে ফরম্যাট লিখে সার্চ করুন। ফরম্যাট সার্চ করলে লেখা আছে দেখেন ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশন। এখানে ক্লিক করুন। দেখুন ডিস্ক ম্যানেজমেন্ট উইন্ডোটা চালু হয়ে গেল। তো এটাকে অন করার জন্য আরেকটা পদ্ধতি আছে, যেমন উইন্ডো আপনার কিবোর্ডের উইন্ডো বাটনটা চাপুন প্লাস আর বাটন চাপুন। দেখুন এখানে লিখুন CMD, দেখে ইন্টার চাপুন। এখানে ইন্টার চাপা লিখুন, এখানে লিখুন ডি ভুল হয়ে গেছে DISK ডিস্ক ম্যানেজমেন্ট MANAGEMENT লিখে ইন্টার চাপুন। ম্যানেজমেন্ট যাই হোক আসতেছে না এখন মনে হয় আমার পিসিতে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক আপনারা এখানে আনবেন। আপনাদের সবচেয়ে বেটার হয় এখানে সার্চ দিয়ে ফরম্যাট লিখে ক্রিয়েটিভ পার্টিশন লিখে সার্চ করবেন। আমি এখানে আমার যারা উইন্ডোজ 10 তা এখান থেকে আপনার মাউসের রাইট বাটন চেপে ডিস্ক ম্যানেজমেন্ট সিলেক্ট করুন। ডিস্ক ম্যানেজমেন্ট সিলেক্ট করার পর দেখুন এখানে আমার 1 2 3 4টা পার্টিশন আছে, মানে 4টা ড্রাইভ আছে। তো এই 4টা ড্রাইভের মতো আমি একটা ড্রাইভ বাড়াবো বা একটা ড্রাইভ কমাবো সেটা সম্ভব। তো আমরা প্রথমে ধরুন আমরা এখানে 300 আছে, এখান থেকে আমরা ধরুন 200 আলাদা করে ফেলবো। তার জন্য আমরা মাউসের রাইট বাটন চাপবো। মাউসের রাইট বাটন চাপার পর এই যে সিঙ্ক ভলিউম এখানে ক্লিক করব। ভলিউম ক্লিক করার পর এখানে আপনার কত মেগাবাইট ট্রান্সফার করবে। এখানে জিবি হিসাব হয় না, এখানে মেগাবাইট হিসাব হয়। তো আমরা ক্যালকুলেটার আনবো। ক্যালকুলেটর তো এখানে হলো 1024 গুণ হইল 200, 204800। এখানে আমরা দেবো 204800 এই যে সিঙ্কে ক্লিক করব। দেখুন এখানে লেখা আছে ফ্রি স্পেস। তো এটা এখনো চালু হয় নাই। তো এখানে আমার মাউসের সিলেক্ট করে মাউসের রাইট বাটন চাপবো, তারপর নিউ সিম্পল ভলিউমে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। নেক্সট এর নিচে গেলে আপনার ড্রাইভের নাম চেঞ্জ করতে পারেন। তো আমি ড্রাইভের নাম চেঞ্জ করছি না, আপনারা প্রয়োজনীয় নাম চেঞ্জ করবেন। নেক্সট আপনার ড্রাইভের নাম দিতে পারেন, আমি নিউ ভলিউমে রাখতেছি। নেক্সট যাই হোক দেখুন একটা ড্রাইভ চালু হয়ে গেছে, বি ড্রাইভ।
চলুন ফরম্যাট দিই আগে। ট্রান্সফার করতে হলে সরি 200 MB ট্রান্সফার করা যাবে। ট্রান্সফার করার জন্য এটাকে আমাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট। এখানে আমরা এই যে এক্সটেন্ড ভলিউমে ক্লিক করব। যদি এই ড্রাইভে আবার নিতে চাই তাহলে এক্সটেন্ড ভলিউমে ক্লিক করব। আর এই ড্রাইভে নেওয়া চাই তাহলে এই ড্রাইভে যাবে না, এটা তো এফ ড্রাইভ, তাই এটা এই ড্রাইভে যাবে শুধু। এই ড্রাইভে যাবে না, যদি এই এক্সটেন্ড ভলিউম লেখাটা আসে তাহলেই যাবে। যেমন এইখানে এক্সটেন্ড ভলিউম লেখা আছে, ক্লিক করলাম, নেক্সট নেক্সট নেক্সট। দেখুন আবার 300 MB হয়ে গেছে। তো বন্ধুরা এভাবেই ড্রাইভ বাড়াবেন আপনারা। ঠান্ডা লাগছে, সরি। এভাবে ড্রাইভ বাড়াবেন আপনারা। তো আমি আমারও দেখাইতেছি। এখানে প্রথমে ম্যানেজমেন্টে ক্লিক করবেন, ম্যানেজমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। যদি ভাগ করতে চান, এখানে ধরুন আমরা 100 GB এই করবো, একটা ড্রাইভ বানাবো, তাহলে 10/24 হলো 100 GB। তাহলে নেক্সট। আচ্ছা, এটা আবার নিউ ভলিউমে দেবো। নেক্সট 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 নেক্সট। দেখুন ভলিউম বাড়িয়ে গেছে। আর এটাকে যদি আমি আবার ট্রান্সফার করতে চাই তাহলে আবার যাওয়ার পর প্রথম ফরম্যাট দিতে হবে, ডিলিট ভলিউম দিতে হবে। ডিলিট ভলিউম দেওয়ার পর এখানে ক্লিক করে এক্সটেন্ড ভলিউমে দেবো। তো নেক্সট নেক্সট নেক্সট। ড্রাইভ আগের মতন হয়ে গেছে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, বেশি কথা বলে ফেললাম। যাই হোক, বাই। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কোনো ভুল ত্রুটি হলে কমেন্টে জানাবেন। তো আজ এ পর্যন্তই, বাই।